लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা পাপী শয়তান কুচক্রী ছলনাকারী তুমি আমাদের সর্দার সিনবাদকে মেরে ফেললে আমি তোকে মেরে ফেলবো আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না এই নাও তোমার জন্য সর্দার কেহরমান উপহার পাঠিয়েছেন আর বলেছেন যে আজকের রাত তোমার জীবনের অন্তিম রাত হবে তোমার খোদাকে স্মরণ করো সারেঙ্গা সারেঙ্গা আমার বন্ধু আমার সাথী আমার সখা ওই শয়তানটা তোমায় মেরে ফেলেছে হ্যাঁ সিন্দবাদ আমি তোমার এই বিশ্বাসী সাথীর মাথা কেটে ফেলেছি আর এখন থেকে রোজ তোমার এক একজন সাথীর মস্তক তোমার সামনে পেশ করা হবে আর যখন এক এক করে তোমার সব সাথী খতম হয়ে যাবে তখন সবার শেষে তোমার পালাও আসবে সিন্দবাদ তোমার পালাও আসবে কিন্তু ততক্ষণে তোমার মনোবল ভেঙে চূর্ণ হয়ে যাবে সিন্দবাদ তোমার সাহস লুপ্ত হয়ে যাবে তখন আমি দেখবো সিন্দবাদ যে কিভাবে তুমি মাথা তুলে কথা বলতে পারো কিভাবে তুমি কথা বলবে নীচ শয়তান তুই আমাকে মেরে ফেলতে চাস তাহলে মেরে ফেল আমাকে আমার টুকরো করে ফেল কিন্তু কিন্তু আমার বন্ধুদের উপর জুলুম করিস না ওদের জীবন নিয়ে খেলিস না
খেলা তো সবে শুরু হয়েছে সিন্দবাদ। আমি প্রতিদিন তোকে একটু একটু করে মারবো, রোজ একটা করে নতুন তামাশা দেখাবো, রোজ এক একটা নতুন যন্ত্রণা দেব, একটা নতুন আঘাত দেব, আর তুই দগদে দগদে মরতে থাকবি সিন্দবাদ। কেহরবান, একদিন তোর মস্তক আমার পায়ের নিচে হবে। আমি এক তুফান, তুফান, আমায় কোনো বাধাই আটকাতে পারবে না, কোন শক্তি রোধ করতে পারবে না, কেউ না। সারেঙ্গা, খোদা সহায় হলে আমি তোমার মৃত্যুর শোধ তুলবো, শোধ তুলবই। সিন্দবাদ, কিছুক্ষণের মধ্যে এই ঘরটা ধোঁয়ার উত্তাপে আগুন হয়ে উঠবে, আর তুই সেই প্রচন্ড গরমে ঝলসে যাবি সিন্দবাদ, ঝলসে যাবি। দুজনেই কাঁদছে হয়তো, সারেঙ্গা সিনবাদের জন্য আর সিনবাদ সারেঙ্গার জন্য। কিন্তু দুজনের কেউই একথা জানে না যে ওই দুটো ছিন্ন মুন্ড আমার জুবেদার জাদু মন্ত্রের একটা ছোট্ট কেরামতি। আর এভাবেই আমরা আমাদের চালে সফল হব, হ্যাঁ। আর সিনবাদকে মালিক কেহেরমানের পায়ের নিচে এনে ফেলবো। কিন্তু সিনবাদ বড়ই দৃঢ় বিশ্বাসী মানুষ। তবে তবে তোমার জাদু কোন কাজে আসবে? হ্যাঁ, প্রিয়তম, জাদু দিয়ে ইচ্ছাকে রোধ করা যায় না। আমি চেহারা বদলে দিতে পারি, পুতুল বানিয়ে দিতে পারি, কিন্তু কোনো দৃঢ় মনোবলের মানুষের ইচ্ছেকে খণ্ডাতে পারি না। আমি তারও উচিত ব্যবস্থা করে এসেছি। কি করে? আমি ওর পানির কলসিতে এমন এক ওষুধ মিশিয়ে দিয়েছি যে যখনও তা থেকে পান করবে তখনও বেঁচে থাকবে ঠিকই, কিন্তু কোন রকম নড়াচড়া করতে পারবে না। আর ওর জীবন মৃতের চাইতেও খারাপ হয়ে যাবে। কি গরম, পানি। এই পানিতে কি আছে? আমার কি হলো? আমার না, আমার হাত পাথরের মতো হয়ে গেছে। সিন্দবাদ, সিন্দবাদ, এখন তুমি আমার করুণায় জীবিত। তুমি পানিতে কি মিশিয়েছো? একটা ওষুধের কয়েকটা ফোঁটা, যা পান করলে লোকে বলতে পারে, দেখতে পারে, শুনতে পারে, আর
আবার চিন্তাও করতে পারে, কিন্তু নিজের শরীর একটুও নড়াতে পারে না। সিন্দবাদ, এখন তুমিও এখানে পড়ে পড়ে তোমার বিবশতা আর অসহায়তার জন্য অশ্রুপাত করো। তোর জায়গায় অন্য কেউ হলে তার কাছে মৃত্যু ভিক্ষা করতাম, হ্যাঁ, কিন্তু তোর কাছে তো মৃত্যু ভিক্ষা করাও অপরাধ। আমি তিলে তিলে শত কষ্ট সহ মরতে রাজি আছি, তবু তোর কাছে কিছুই চাইবো না আমি, তোকে খুশি হওয়ার সুযোগ দেব না আমি। হ্যাঁ, কিন্তু আমি তোর সারা মুখে মৃত্যুর সেই আতঙ্ক দেখতে ইচ্ছুক, আর তোর দু চোখে ভয় দেখতে ইচ্ছুক সিন্দবাদ। তোর এই ইচ্ছা কখনোই পূরণ হবে না কেরবান, কখনোই না। এ তোর মনের ভুল সিন্দবাদ। আমি এখনই এই মুহূর্তে তোর সারা মুখে মৃত্যুর ভয় দেখতে চাই। হ্যাঁ, তোর দু চোখে মৃত্যুর আতঙ্ক দেখতে চাই, তোর মুখ থেকে ক্ষমা ক্ষমা বলে আকুতি শুনবো। হাফিজ, সিন্দবাদ, এই তপ্ত লোহার শলাকা আমি তোর চোখে ঢুকিয়ে দেব, তারপর তোর অন্য চোখটারও একই দশা করব। দেখে নে সিন্দবাদ, দেখে নে, শেষবারের মতো এই দুনিয়াটা দেখে নে। আমার এই জন্য দুঃখ নেই যে আমার চোখ নষ্ট হয়ে যাবে, দুঃখ তাকে বলে এই জন্যে যে অন্ধ হওয়ার আগে শেষ যে মুখটা আমি দেখতে পাবো তা একজন নীচ পাপী কুচক্রিয়া শয়তানের, যার নাম কেহরমান। এবার নিজের চোখ দুটো রক্ষা কর সিন্দবাদ। তৈরি হয়ে নে, হ্যাঁ, তৈরি হয়ে নে। দেখে নেব সিন্দবাদ, দেখে নেব যে তুই কতদিন মৃত্যু ভয়ে ভীত না হোস। আজ নয় তো কাল সেদিন নিশ্চয়ই আসবে যখন তুই মৃত্যুর নাম শুনলেই কাঁপতে থাকবি। আর সেই দিনই আমার জয়ের দিন হবে, আমার জয়ের। হ্যাঁ, যার হৃদয়ে খোদার ভয় থাকে সে আর কোনো শক্তিকেই ভয় করে না, মৃত্যুকেও নয়। ওর দৃঢ়তা, ওর হাসি, ওর এক একটা কথা আমার বিষ মনে হয়, বিষ। হ্যাঁ, আমি চাইলে ওকে এখনই এই মুহূর্তে মারতে পারি, এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু ওর মৃত্যু আমার পরাজয় হবে। হ্যাঁ, আমি ওর সারা মুখে আতঙ্কের চিহ্ন দেখতে চাই, মৃত্যুর ভীতি দেখতে চাই আমি। আমি ওকে হেরে যেতে, ভেঙে পড়ে থাকতে দেখতে চাই, ওর উদ্ধত মস্তক আমার পায়ের নিচে দেখতে চাই আমি। হ্যাঁ, কিন্তু কিন্তু প্রতিবার ও আমাকে পরিহাস করে, আমাকে বিদ্রুপ করে। হ্যাঁ, এখন আমি কি করি? এখন আমি কি করলে আমার পায়ে পড়ে মাথা কুটবে, আমার কাছে আকুতি জানাবে, ক্ষমা প্রার্থনা করবে? বলো, আমি কি করব? কি করব আমি?
কি করব কি করব আমি? সিন্দবাদ একজন খুবই হৃদয়বান মানুষ। সে অপরের দুঃখ, অপরের দুর্দশা দেখতে পারে না, আর সেটাই ওর সবচেয়ে বড় দুর্বলতা, যাকে তুমি কাজে লাগাতে পারো। হ্যাঁ, প্রতি বছরের মতো কালও আমরা ধুমধাম করে উৎসব পালন করব, আর সেই উৎসবে মানুষের রক্তের বন্যা বইয়ে দেব। কিন্তু প্রতিবারের মতো এইবার শুধু একজন নয়, তবে সিন্দবাদের সমস্ত সঙ্গী সাথীদের আমরা ওরই সামনে এক এক করে হত্যা করব। এই হিংস্রতা ও সহ্য করতে পারবে না। ও অস্থির হয়ে উঠবে। ও হাত জোড় করে মিনতি করবে আর করুণা ভিক্ষা করবে। আর এইভাবে আমাদের বাসনাও পূর্ণ হবে। আর আর যখন ও আমার কাছে ক্ষমা চাইবে, তখন এক এক করে সব কটাকে শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। ও পাক পরবর্তীকার, ও দুই জগতের মালিক, আমায় সাহায্য করো। এই এই বিবশ আর অসহায় মানুষটার সহায় হও। আমায় সাহস দাও, আমার আমার দেহের শক্তি ফিরিয়ে দাও। হে মালিক, তুমি তো আজ অবধি কখনো কাউকে ফিরিয়ে দাওনি, আমাকেও ফিরিয়ে দিও না। আমার প্রার্থনা শোনো পরবর্তীকার, আমার প্রার্থনা শোনো। খোদা, খোদা, আমি আমার জন্য নয়, অপরের জন্য বাঁচতে চাই আমি। আমার শক্তি দাও, আমায় শক্তি দাও, আমি আমার নিরাপরাধ বন্ধুর হত্যার প্রতিশোধ যাতে নিতে পারি। তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি শক্তিমান, পালকও তুমি, সংহারকও তুমি। এই এই বিবশতার জীবনের থেকে ঢের ভালো তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও আমায়, কিন্তু অসম্মানের মৃত্যু নয়, সম্মানের মৃত্যু। আমি আমি ওই নিজ শয়তানের হাতে মরতে চাই না, চাই না মরতে আমি। ইয়া ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করো, দয়া করো আমায়, দয়া করো। ও আমার খোদা, করুণা করো, লোকালে কোথায় ভুলে গিয়ে আমায়। ও আমার খোদা, করুণা করো, লোকালে কোথায় ভুলে গিয়ে আমায়। শোনো আজ আমার এই প্রার্থনা, এক মনে তাই যে ডাকি তোমায়। ও আমার খোদা, নেই শক্তি আজ আমার দেহে, আমি অসহায় গো দেখো চেয়ে। কত দুঃখ, কত বেদনা সয়ে, তব সাথে আছি পথ চেয়ে। তুমি আছো মোর এ হৃদয় জুড়ে, এ বিপদ থেকে গো বাঁচাও মোরে। ও আমার খোদা, করুণা করো, লুকালে কোথায় ভুলে গিয়ে আমায়। শোনো আজ আমার এই প্রার্থনা, এক মনে তাই যে ডাকি তোমায়। ও আমার খোদা।
अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला